আপনারা হোম সার্ভিস প্রোভাইড করেন কি? মানে প্রোভাইড ও চার্জ আছে। হ্যাঁ, এরকমভাবে ফলস খেয়ে গেছি, লেক টাউনে এসেছি, মানে এরকম হবে আমাদের সাথে ভাবিও নি, আমরা লেক টাউনে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভীষণ ব্লগ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আর এখন স্নান টান করে খাওয়া দাওয়া করে জাস্ট উঠলাম, কারণ আজকে সকাল থেকে ডিসাইড করেছিলাম যে আমরা একটু বেরোবো। এবার বেরোবো না এরকম দোনোমনো তো চলছিল, কিন্তু এখন রুডি ফোন করে বললো বেরো, কারণ তোমরা তো জানোই যে আমরা গাড়ি কেনার একটা প্ল্যান করছি। গাড়ি মানে অবভিয়াসলি 2 হুইলার, 4 হুইলার না। এমন করে বলছি যে না 4 হুইলার কিনবো, না 2 হুইলার। এত বড় লোক হয়ে যায়নি এখনো। যাই হোক, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট থাকলে সেটা নিশ্চয়ই কখনো হবে। তো যাই হোক, তো এখন আমরা বেরোবো বলে ডিসাইড করেছি। রুডি ফোন করে বললো তো বেরো, কারণ যেহেতু আমরা ইভি কিনবো, পেট্রোল স্কুটি কিনবো না, তাই জন্য একটু এত দেখা দেখির ব্যাপার চলছে। পুরো মা বলছে যে তোরা মেয়ে দেখার মতন গাড়ি দেখছিস। সত্যি কথাই মেয়ে দেখার মতনই গাড়ি দেখছি, কারণ প্রত্যেকটা স্টোরে ভিজিট করে কোন গাড়িটা বেটার হবে, কোন গাড়ির রিভিউ ভালো, সারাদিন রুডি তো দেখেই যাচ্ছে, সঙ্গে আমিও দেখে যাচ্ছি। ও ফোন করে এটা কোনটা, ওটা কোনটা, এটা সেটা, ওটা সেটা, গাড়িতে বসে গাড়ি চালিয়ে কত রকমভাবে এক্সপেরিমেন্ট করা হয়ে গেল। তো যাই হোক, এখন আমি চালাতেও শিখে গেছি অল্প অল্প। তো চলো এখন আর দেরি করবো না, বেরোচ্ছি। কারণ রুডি বললো তাহলে একটা স্টোর অন্তত ভিজিট করা আজকে হয়ে যাবে, তাই জন্য এখন বেরোচ্ছি। আর জানি না অনেকটা লেট, ওখানে পৌঁছাতে অলমোস্ট 6:30 বেজে যাবে। তো আর একদম দেরি করবো না, রাস্তায় যেতে যেতে হয়তো তোমাদের সাথে কথাও বলতে পারবো না, একবারে ওর সাথে দেখা হয়ে তোমাদের সাথে কথা বলবো। চলো বাবা, আমাদের ডেস্টিনেশনে আমরা অলরেডি পৌঁছে গেছি। এটা কোথায় রুডি? এখান থেকে কে গাড়ি নিয়েছিল? এখানে কি গাড়ি পাওয়া যায়? এই যে আমরা এসেছি এই শোরুমটাতে, এখান থেকে দেখে তারপর হয়তো নেক্সট শোরুমে কোথাও যাওয়ার প্রি প্ল্যানিং আছে। তবে তার আগে এখানকার শোরুমটাকে দেখার ইচ্ছা ছিল অনেকদিন থেকেই, রুডি বলেছিল। তো যাই হোক, সেটা এখন ফুলফিল করে দেখবো ভেতরে কী আছে, কারণ এখানে এদের নিজস্ব প্রোডাকশন কিছু জিনিসপত্র থাকে, সেটা আগে দেখবো, দেখে নিয়ে তারপর কোথায় যাবো না যাবো সেটা ঠিক করব। আর কি বলবো জানি না, বেশিক্ষণের জন্য তো আজকে নয়, মানে 2 ঘন্টার জন্য এসেছি। আজকে একটু মুডটা খারাপই ছিল, তো দেখলাম 2 ঘন্টার জন্য এসে খারাপ লাগবে না, ভালোই লাগবে। চলো ভেতরে ঢুকি আগে। খোল একটু রুটি খোল। আমি তো ঢুকেছি, এটা ওদের আরেকটা শোরুম। তো এখানেও ভ্যারিয়েশন প্রচুর, এটা ওদের সেকেন্ড শোরুমটাতে এসেছি। ফার্স্ট শোরুমটাতে তো অলরেডি কথা হয়েছে, বাট আমরা এইটাকে দেখছিলাম আরেকবার। এই ব্যাপারটাকে আমার খুব ভালো লেগেছে, এই ব্লু ব্ল্যাক আর ইয়েলো কম্বিনেশনটা। ইয়েলোটা তো একদমই ছেড়েই দাও, বাট ওটা আমার ভালো লেগেছে। আর রুডিরা দেখছে যে ওই মারুনের আর ইয়েলোর কম্বিনেশনটা, ওটা আবার রুডির ভালো লেগেছে, বাট আমার এই কম্বিনেশনটা বেশি ভালো লেগেছে। আর ওই রুমের একটা ব্লু আছে, সেটাও ভালো লেগেছে, বাট এইটা আমার একটু বেশি মস্ত লেগেছে। মানে ব্লু বলতে যেটা রুডিরা দেখছে সেটা হচ্ছে এই গাড়িটা, বুঝেছো? তো এখন জানি না কি ডিসাইড হবে না হবে না, এখনো পর্যন্ত দেখা দেখিই চলছে। এই যে এরা কথা বলে যাচ্ছে, এদের সাথে দেখা যাক আগের দিন না এটা কোনটা নেব, কি করবো এখনো ডিসাইড করতে পারছি না। তুমি কালারটা দেখে যাও, তুমি বলছো কালারটা দেখো, শুধু ওই ব্ল্যাক আর ইয়েলোর প্রমিনেন্ট কালার, দারুণ কালারটা। আমাকে যদি বলো, আমি ব্লুটা ছেড়ে ব্ল্যাক আর ইয়েলোটাই প্রেফার করছি, কারণ একটু লাইক ছেলে টাইপসের কালার, খুব ভালো কালারটা। তোমার ভালো লাগছে না? তোমার কি মারুনটা বেশি ভালো লাগছে না এটা বেশি? এটা অ্যাকচুয়ালি লাইটের জন্য বোঝা যাচ্ছে না, যদি সাদা লাইটে থাকতো তাহলে বোঝা যেত। হ্যাঁ, তোর কি মানে এই স্পামটা ভালো লাগছে নাকি ইকো 20টা ভালো লাগছে? ইকো 20 না, ওটা ভালো লাগছে না, এটা বেশি ভালো লাগছে। স্পামটা ভালো লাগছে। হ্যাঁ, এটার কি প্রাইসটা একটু হাই ওটার থেকে? এটার প্রাইসটা কত? ওটা কত বললো? ওটা বললো হচ্ছে 50 তে চলে আসবে।
50 70-32 দিয়ে না, ওটা 55 70-32 আর এটা এটা তোর 70-32 দিয়ে বলছে 60 ওটা 60 60 মানে গ্রাফাইন দিয়ে আর গ্রাফাইন দিয়ে গ্রাফাইন দিয়ে এটা 60 পড়বে আর বলছে লিথিয়াম দিয়ে পড়বে হচ্ছে 15,000 এক্সট্রা। 75 বলছে পড়বে। তো যেতে পারতাম, ওটাই আমাদের বাড়ি থেকে সামনে, আমাদের বাড়ি নাগের বাড়ি। গাড়ির সব স্টক এইদিকে আছে, আপনি এদিকে কি গাড়ি দেখবে বসে? ও ওটা ওদিকে সার্ভিস সার্ভিস হয়, ওদের টোটাল ম্যানুফ্যাকচারিং হয়। আচ্ছা, আপনাকে আচ্ছা। এদিকেই পাঠাতো। আর আপনাদের থেকে ধরুন এখান থেকে নিলাম, তো আপনারা হোম সার্ভিস প্রোভাইড করেন কি? মানে প্রোভাইড ও চার্জ আছে। হ্যাঁ, কেমন চার্জেস? আপনি কোথায় থাকেন? ওই তো বললাম নাগে। বলো, আমরা এখন ওই মানে বাবুরহাটের শোরুমটা থেকে অটোতে বসে গেছি। বাবুরহাটের শোরুমের কাজটা আমাদের হয়ে গেছে, মোটামুটি দুটো সিলেক্টিভ জিনিস আমাদের দেখা হয়ে গেছে, আমাদের ভালোও লেগেছে, পছন্দ হয়েছে। এখন আমরা অটোতে বসে এখান থেকে যাবো লেকটাউন। লেকটাউনে আগের দিন জেবির মডেলগুলো জেবির মডেলগুলো দেখেছিলাম, তো ওগুলো আমার ভালোই লেগেছে, খারাপ লাগেনি। এখানে এই শোরুমটা লাইটটা একটু কম, তো ব্ল্যাক কালারটা নিতে হবে। ব্ল্যাক কালারটা ছাড়া মারুন আর মোটামুটি সুইচগুলো ঠিক আছে, দুটোর মধ্যে কোনটা বেটার? এখনও আমাকে বলতে চাইছি যেটাতে একটু বসে ভালো লাগছে সেটা বেটার লাগছে, সেটা তো আমাকে বাড়ি গিয়ে দেখতে হবে কোনটাতে একটু বসে ভালো লাগছে। দেখা যাক। না, ওটা দেখবো না, ওটা আমাকে বসে ভালো লাগছে। বসতেও বলিস শাড়ি পরে তাতে কি হলো? শাড়ি পরে কি আমি কখনো গাড়ি চালাবো না? যাই হোক, এভাবে দেখতে আমরা এসে এখন লেকটাউনে দাঁড়ালাম, অটো থেকে নেমে। এবার এখান থেকে লেকটাউনে এখন শোরুমটা খোঁজা হবে। রুডি বলছে আমি কোথায় লেকটাউনে শোরুমটা দেখেছিলাম আমি সেটাই জানি না। তো অলরেডি এখন 7টা ক্রস করেছে, 4-5, আমাকে 8টার সময় এখান থেকে বেরোতেই হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাট এনি কস্ট, কারণ 8:30টার ট্রেনটা ধরলে আমি ঠিকঠাক টাইমে বাড়িতে ঢুকতে পারবো, না হলে প্রবলেম হবে। নাহলে আবার পান্ডাদাদাকে সেই মদনপুর আসতে হবে, ওইটা একটু চাপ হয়ে যাবে, বেশি বেকার হয়ে যাবে। যার জন্য চেষ্টা করবো 8:30টার মধ্যে, 9:45টার ট্রেনটাও যদি আমি ধরি 9:10টার মধ্যে নেমে গেলেও ঠিকঠাক হয়ে যাবে, আমি ঠিকঠাক টাইমে পৌঁছে যাব। তো এরকমই কিছু প্ল্যান প্রোগ্রাম এখনও অবধি হয়ে আছে, তারপর দেখা যাক। আর রাস্তায় সিগন্যাল টিগন্যাল ছাড়লে এত বাজে আওয়াজ হয়, মানে হর্ন বলো এইগুলোর বলো, মানে আমাদের এইসব জায়গার লোকের পেশেন্স তো একদমই নেই। তবে পাহাড়ের লোকজনের সাথে চলাফেরা করলে পুরোই ডিফারেন্ট লাগে। তো রুডি ওর অফিস কলিগদের সাথে কথা বলছে, আমি এখন এখানে ওয়েট করছি। তো এখন শোরুমটা কোথায় আছে সেটা খোঁজা হবে, দেন তারপরে যাওয়া হবে। যতক্ষণ একটু ওয়েট করে, খিদেও পেয়ে গেছে, দেখি কিছু খাওয়া দাওয়া তো চলবে। দেখা যাক। আমরা খুব বাজে রকমভাবে ফলস খেয়ে গেছি, লেকটাউনে এসেছি, মানে এরকমভাবে আমাদের সাথে ভাবিও নি। আমরা লেকটাউনে এসেছি, লেকটাউনে এসে শোরুমটা খুঁজছি, অনেকটা হেঁটে চলে আসলাম। তোমরা কেউ লেকটাউন থেকে মেবি নাগের মানে ডায়মন্ড প্লাজার দিয়ে গেলে দেখতে পারবো একটা হনুমান মন্দির আছে, তো ওইটাও ক্রস করে গেছি। তারপর রুডি বললো কি মনে হয় দোকানটা উঠে গেছে, তুমি একবার দেখো। তো আমি যেই শোরুমে ফোন করলাম, ফোন করার পর ওরা এই মাঝখানের আগে আমরা গেছিলাম, তখনই বলেছিল যে ওদের লেকটাউনে শোরুম আছে। এই মাস 2-3 মধ্যে নাকি, 2-3 হয়নি না, মাসখানেকের মধ্যে হবে হয়তো, তার মধ্যে নাকি শোরুম উঠে গেছে। কি অদ্ভুত বল, মানে পুরো বুড়বাগ বেনে গেছে এসে। যাই হোক, এখন ডায়মন্ড প্লাজায় যাচ্ছি, একটা টোটো নিলাম। ওদেরকে ফোন করা হয়েছিল, ওরা বললো যে না আমাদের এই শোরুমটা 31 ডিসেম্বর অবধি বন্ধ আছে। এরকম কোনো দিনও হয়? যাই হোক, আর যে কথা বলছিল তাদের বোঝাই যাচ্ছিল, আমি নাম বলছি না দোকানে, তো যে কথা বলছিল সে বুঝতেই পারছিলাম যে সে কোনো শোরুমেই আছে, অবভিয়াসলি মেবি বাগুইহাটি শোরুমেই আছে। তো যে বাগুইহাটি জোড়া মন্দিরের শোরুমটা আছে, দেখবে তোমরা রিসেন্টলি আমি ব্লগটা ছেড়েছি, তাতেই দেখতে পাচ্ছি। তো আমি মানে বুঝতেই পারছি, মানে পুরোপুরি আমি কথা বলে বুঝতে পারলাম যে আমাকে মানে পাগলই বানাচ্ছে। করা যায়, এখন বানাচ্ছে তো বানতেই হলো। ফোনে যে উঠেই গেছে সেও ভাবলো আমি কিছু বুঝলাম না, আমিও ভাবলাম যে ও কিছু বোঝেনি, বাট সবাই সব কিছু বুঝেছে। তো আমাকে বললো আমি ডিরেকশন দিয়ে দিচ্ছি, আমাকে বাগুইহাটি। তো আমাকে ফোন নাম্বারটা আপনি, এটাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার কিনা? আমি বললাম ওকে
দোকানটা আগেই ঘোরা হয়ে গেছে। তো আমরা অনেকগুলো শোরুম দেখলাম, পুরো মেয়ে দেখার মতনও গাড়ি দেখছি। যাই হোক, আজকে মাই ভালো করে বলেছে, বলছে ও তো মেয়ে দেখার মতো গাড়ি খুঁজছে। তো আমি বললাম এবার তো যাই হোক, এখন এই চলছে আমাদের দেখাশোনা। মনে হয় এখনও এই নেক্সট স্যাটারডে সানডে অবধি চলবে। তারপরে আমাদের কিছু প্ল্যানিং আছে, তো দেখা যাক কতদূর কি এক্সিকিউট করতে পারি। এখন ডায়মন্ড প্লাজা যাচ্ছি, সেখানে গিয়ে কিছু টুকটাক খাওয়া দাওয়া করবো, করে তারপর দিন আমি এখান থেকে বেরোবো। তো আজকের মতন আমাদের 2 ঘন্টার জার্নি এখানে এন্ড হতে চলেছে। রুডি আমাকে স্টেশনে গিয়ে ট্রেনে তুলে দিয়েছে না, তুমি বাড়িতে যাবে, বাড়িতে যাবে না তুলে দিয়ে আসবে, আর তুলে দিয়ে তারপরে বাড়ি আসবে। তো চলো আমরা ডায়মন্ড প্লাজা যাই, তারপরে একটু খাওয়া দাওয়া করি। আরও 2000 টাকা কম করলে কে বললে 60 হয়ে যাবে। কে বললো? এই যে ওই ছেলেটা সুজয়, যার সাথে কথা বললো, বললো না 60-এ গার্ড নিয়ে হয়ে যাবে আপনার। গার্ডের দাম 2500 টাকা। কোন সুজয় যে যার সাথে এখন কথা বলি? ওটা তো ডিফারেন্ট, গাড়িটা সেটাই ব্র্যান্ডটাই ডিফারেন্ট না, সেটার কথা ভাব। আর ব্র্যান্ডের ওপরে তো গাড়ির অনেক কিছু ডিপেন্ড করে। যাই হোক, আমরা আবার আজকে ডায়মন্ড প্লাজায়, অতি পরিচিত আমার জায়গা, যেখানে আমি খুব প্রায় আসতে চলেছি আর আসিও। আর এখন নেমে যাব হচ্ছে কাবাবের দোকানে, কারণ আমরা অলরেডি এইটা দিয়ে আমরা নেমেছি, তাই না না? না নিচে, হ্যাঁ না, তারপরে যখন আমি পাপানদের সাথে রিসেন্টলি আসলাম তখন আমার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো এখন যাব কাবাবের দোকানে। ঘুরে এলাম কেন আমরা? হ্যাঁ, ওইটাই তো পাগল। হ্যাঁ, তুই পাগল তাই। তুমি তো পাগল। এখন কাবাবের দোকানে যাব। অলরেডি আমাদের টিক্কা আর হচ্ছে হরিয়ালি অর্ডার দেওয়া রয়েছে, আর এই যে স্কন্দ কাটা হয়ে গেছে, এখন খাবো। খেতে দেন বাড়িতে দৌড়াতে হবে, কারণ অলরেডি অনেক লেট। আর আমরা তো আজকে পুরো বোকা বেনে গেছে লেক টাউনে আসে, কিছু করার নেই। তো নেক্সট উইকে চেষ্টা করব আবার 2টো শোরুম কভার করার, দেন তারপর ডিসাইড হবে কি নেব না নেব। তো চলো এগোই। টাকা কিন্তু হ্যাঁ, আমি দেখবো, গিয়ে তোকে ফোন করবো। হয়ে গেছে, নিয়ে আয়। এই আমাদের কাবাব চলে এসেছে। কাবাবটা খেয়ে রাখা, এবার কেমন আছে এটা নিয়ে আমরা পরে ডিসকাস করি। আজকে আমরা বসার জায়গা পেয়েছি, সব থেকে বড় কথা, আমরা বসার জায়গা পাই না এখানে। টুল দিয়ে দিয়েছে, বসার জায়গা পেয়েছে। সবসময়ের জন্য ফার্স্ট টেস্টটা রুডি করে, তাই আজকেও ফার্স্ট টেস্টটা রুডি করে। এর থেকে ওটা বেটার তাই বলি, সবসময় তাই আমাকে খাইবে। এত ভালো কেন বানায় কাবাবটা? হেবি ভালো বানায় কাবাব, এটাও ভালো। রুডি আবার চাটনিটা খায় না, আমার আবার চাটনিটা দিয়ে ভালো লাগে। চলো জাস্ট বাড়িতে আসলাম, আর বাড়িতে এসে এখন অলমোস্ট পুরো 10টা বাজে। বাড়িতে ঢুকলাম, এখন ফ্রেশ হবো। আর ট্রেনে ট্রিমেন্ডাস ভিড়, আমি পুরো এরকম চেপটে গেছিলাম। এমনি তো 1.5 ফুটিয়া, সরি 4 ফুটিয়া, 1.5 ফুটি একটু বেশি ছোট বলে ফেললাম। এমনি তো 4 ফুটিয়া, কিছু ধরতে পারি না। লোকজনের চাপে আমাকে আর, আমি এমনি আটকে যাই, আমাকে আর কিছু ধরে ধরে দাঁড়াতে হয় না। এটা একটা হাইট শটের বেনিফিট আছে। আবার ডিসঅ্যাডভান্টেজও আছে, যখন ট্রেন ফাঁকা থাকে বা কিছু থাকে তখন এরকম দুলতে থাকি।
আর কি প্রবলেম, এই তো প্রবলেম নিয়েই চলছি। আজকে কতগুলো বছর হয়েই গেল এইভাবেই ডেলি প্যাসেঞ্জারে এইভাবেই চলে যাচ্ছে। যাই হোক, এই জাস্ট পৌঁছালাম, এখন যাব ফ্রেশ হতে। তার আগে একটু আইসক্রিম খাবো। মা আজকে বললো আইসক্রিম খাবে, প্রথমে বলছে ফুচকা, তারপর বলছে আইসক্রিম। তো রুডির কলে ছিল, এখন আইসক্রিমটা খাবো। আজকে ওই ওরিওর কোন নিয়ে এসেছি, খেয়েটে তারপরে ফ্রেশ হবো। একবারে খেয়ে নিই, তারপর নাহলে আইসক্রিমটা গলে যাবে। যাই হোক, আমাদের ডিপ ফ্রিজে রাখলে প্রবলেম হতো না, কারণ আমাদের ফ্রিজারটা সেরকমই, কিন্তু ভাবছি খেয়ে নেবো, খেয়েটেই তারপরে ফ্রেশ হবো একবারে, কারণ একবার বেডে উঠে গেলে আর নামতে ইচ্ছা করবে না। চলো আইসক্রিম খেতে খেতে মায়ের সাথে একটু গল্প করি। আর সত্যি বলতে খুব টায়ার্ড আছি, বুঝলে তো। তাই আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে থেকো, একটু সাপোর্ট করো, এটা তো তোমাদেরকে সবসময় বলি। চলো আজকের মতন তাহলে টাটা, গুড নাইট, বাই বাই, সি ইউ দেন নেক্সট ওয়ান। আর দেখেছো মার সাথে কথা বলতে বলতে আমাদের ঝগড়া শুরু হয়ে গেছিলো। আমাদের এমনই হয়, বুঝলে তো। একটা নর্মাল কথা থেকে আমরা শুরু তো করি বটে, কিন্তু তারপর সেটা কোথায় গিয়ে দাঁড়ায় তার কোনো মাথা মুন্ডু থাকে না। এটা হচ্ছে সব থেকে বড় কথা। আমি আইসক্রিমটা না এখন একটু খাওয়া ছেড়ে দিয়েছি, কারণ যেহেতু একটু মুটুরাম হয়ে যাচ্ছে তো, তাই জন্য। তবে খাচ্ছি বলে তোমরা আবার লোভ দিও না প্লিজ।